মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নেয় ডানা থাকলে, পাখির নেয় ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মুসনাদ আহমদের 5381 নম্বর হাদিস। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্ব নবী আমাদেরকে ইরশাদ করে গিয়েছেন, আমার উম্মতি তোমরা যদি ইন লাকিতুমুল হাজ আবিল মুতামের, কোনো হাজি যখন হজ করে আসে এর সাথে যদি তোমার দেখা হয়ে যায়, অথবা কোনো ব্যক্তি উমরায় যাওয়ার তৌফিক যদি তার নসিব হয়ে যায় আর তার সাথে যদি তোমার দেখা হয়ে যায়, ফাসাল্লিমহু আলাইহি, তাকে তুমি সালাম দিবা, ওয়াসফিহু, তার সাথে মুসাফা করবা। আমার উম্মতি আর কি করবা? তারপর তার কাছে বলবা লিয়াস্তাগফিরা লাক, তাকে বলবা আল্লাহর কাছে যেন তোমার জন্য দোয়া করে, আল্লাহর কাছে যেন সে বাড়িতে ঢোকার আগে আগে আল্লাহর কাছে যেন তোমার জন্য দোয়া করে। কেন রে উম্মতি জাননি? ফাইন্নাহু মাগফুর, আল্লাহর কাছে আল্লাহর ঘর জিয়ারতের জন্য যাওয়ার কারণে এই লোকটা পুত পবিত্র হয়ে গেছে, তার জিন্দেগিতে তো কোনো গুনাহ নাই। আর যে মানুষের জিন্দেগিতে কোনো গুনাহ থাকে না, এরা যখন পুত পবিত্র হয়ে যায়, এই লোকটা যখন কারো কাছে আল্লাহর কাছে হাত তুলে বলে মালিক এই লোকটাকে তুমি মাফ করে দাও, আল্লাহও এই লোকটাকে সাথে সাথে মাফ করে দেন। আল্লাহর নবী নিজে বলে গেছেন, আমার উম্মতি
হজ আর উমরা করে কেউ যখন দেশে ফিরবে, লোকটাকে ঘরে প্রবেশ করার আগে আগে সে মুসাফির, এর ঘরে যাওয়ার আগে আগে তার সাথে দেখা করো, মুসাফা করো, তার কাছে দোয়া চাও, আল্লাহ তাআলা তার উসিলায় তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু তাই নয়, কোনো ব্যক্তি হজে গিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হজে যাওয়ার পরে দুনিয়া থেকে বিদায়, আল্লাহর ডাকে যদি সাড়া দিয়ে মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, বুখারী শরীফের 1266 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি কানা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফা, আরাফার ময়দানে আল্লাহর নবীর সাথে একটা লোক বসা ছিল। হঠাৎ করে সে তার বাহন উট থেকে নিচে পড়ে গেল, সাথে সাথে পড়ে তার ঘাটটা একটু ভেঙে গেল, মটকায় গেল, লোকটা সাথে সাথে মৃত্যুবরণ করেছে। আল্লাহর নবী বলেন, কাফিনু ইগসিলুহু বিসিদরিন ওয়া মা, আমার সাথীরা রে, এই আল্লাহর গোলামটাকে বড়ই পাতার গরম পানি দিয়া গোসল দাও। কাফিনুহু বিসাউবাইন, দুইটা কাপড় তাকে কাফন পরায়া দাও। আমাদের তো 3টা কাপড় লাগে কাফনের জন্য, আল্লাহর নবী বলেন তাকে 2টা কাপড়ে কাফন পরায়া দাও। এহরাম তো বেঁধেছিল 2 কাপড় দ্বারা, তাকে 2টা কাপড় করে দাও। কিন্তু ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার মাথাটাকে তোমরা ঢেকে দিও না, মাথাটাকে খোলা রাখো। ওয়ালা তুহান্নিতু, তাকে কোনো সুগন্ধি দিও না, সুগন্ধি ছাড়া এই লোকটাকে কবর দিয়ে দাও। ফাইন্নাহু ইয়াবাসুল্লাহু ইয়াউমাল কিয়ামা মুলাব্বিয়া, কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়াবে, সমস্ত মানুষগুলো যখন আল্লাহর সামনে দাঁড়াইবে, প্রত্যেকে টেনশনে থাকবে, চিন্তায় থাকবে, কি করব, আল্লাহর কাছে কি জবাব দিব। আর এই বান্দা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে হাসরের ময়দানে দাঁড়াবে। সমস্ত মানুষ হাসরের ময়দানে দাঁড়ায় কান্দে, প্রত্যেকের টেনশন, চিন্তা, মালিক আল্লাহ যেন আমার সাথে এখন কি ব্যবহার করবে। এই বান্দা ময়দানে মাহশারে দাঁড়ায় বলতে থাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তালবিয়া পড়তে পড়তে এই বান্দা হাসরের ময়দানে দাঁড়াবে। এই জন্য আমার এই উম্মতিকে কাফনের কাপড় সহ সুগন্ধি সারা কবরের ভিতরে দাফন করে দাও। শুধু তাই নয়, মুসনাদে আবি ইয়ালা একটা হাদিসের কিতাব, ওই কিতাবের 63,6557 নম্বর হাদিস। ওই হাদিসে আল্লাহর নবী ইরশাদ করেছেন, কোন বান্দা আল্লাহর রাস্তায় বের হয়ে জিহাদের জন্য বের হইল, জিহাদ পর্যন্ত যেতে পারলো না, বান্দা রাস্তার ভিতরে ইন্তিকাল করেছে, কিয়ামতের ময়দানে সে দাঁড়াবে। কিয়ামত পর্যন্ত তার আমলনামায় মুনকার নাকির কিরামান কাতিবিন যে ফেরেশতা আছে, ওই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত জিহাদের সওয়াব তার আমল নামায় লিখতে থাকবে। ওমান খরাজা হাজ্জান ফামাতা, কোন ব্যক্তি হজ করতে রওনা হইল, আল্লাহর ঘর পর্যন্ত যেতে পারলো না, আল্লাহর ঘরে যাওয়ার আগে আজরাইল ফেরেশতা তার সামনে উপস্থিত, লোকটা মৃত্যুবরণ করলো। ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত সে অন্ধকার কবরের ভিতরে ঘুমাইবে, আর ওই ফেরেশতা তার আমল নামায় হজের সওয়াব লিখতে থাকবে। ওমান খরাজা মুতামিরান, কোন ব্যক্তি যখন উমরা করার জন্য আল্লাহর রাস্তার দিকে হাঁটবে, মক্কা মদিনা দেখার জন্য বের হবে, মক্কা মদিনার মোহাব্বত সিনায় নিয়েছে যাবে, রাস্তার ভিতরে যদি আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই যে তার নেক আমল লেখার ফেরেশতা, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত তার আমল নামায় উমরার সওয়াব লিখতে থাকবে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই,
আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নেয় ডানা থাকলে, পাখির নেয় ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মদিনা দেখার তৌফিক দান করে দিন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এইভাবে বলেন, যখন বান্দা মদিনার দিকে যাওয়ার জন্য রওনা হয়ে যায় অথবা বাইতুল্লাহর দিকে যাওয়ার জন্য রওনা হয়ে যায়, আর আজরাইল তার সামনে যখন চলে আসবে, এই বান্দা মক্কা মদিনায় গিয়ে সারা জিন্দেগি হজ করার মতো কিয়ামত পর্যন্ত হজের সওয়াব তাকে দিতে থাকবে। কত দামি এই আমলটা, আর এই আমলের জন্য এই আমলটাকে আমরা পিছায় রাখতেছি, কত দুনিয়াবি ফায়দাকে সামনে রেখে রেখে পিছিয়ে রাখছি। এই জন্য যাদের সামর্থ্য আছে আমরা চেষ্টা করব অতি দ্রুত অতি তাড়াতাড়ি হজ এবং উমরা মদিনার জিয়ারতের কাজগুলো সেরে ফেলার জন্য।